আজকে আপনারা সকলেই জানেন যে গণ অধিকার পরিষদের আগে নুরুল হক নূরের জন্ম হয়েছে। এই রাজনীতির ময়দানে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সে একটি রাজনৈতিক দলের গণঅভ্যুত্থান তৈরি করেছেন, যেটা তৃণমূল পর্যায় থেকে এই দলটি আজকে জাতীয় পর্যায় পর্যন্ত চলে গিয়েছে এবং সংসদ নির্বাচনের মতো একটি নির্বাচনের জায়গাতে তারা আজকে নিজেদেরকে প্রেজেন্ট করেছেন। এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার মধ্য দিয়ে আজকে গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর তৈরি হয়েছে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর বিপি নুরুল হক নূর কি করেছেন এটা আপনারা সবাই জানেন এবং সবাই অবগত রয়েছেন যে বিপি নুরুল হক নূর একাধিকবার আহ স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ২৮ বার হামলার শিকার হয়ে সে আজকে নিজেকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়েছে এবং তার আলোয় আলোকিত হয়ে একাধিক রাজনৈতিক দল নিজেদেরকে শীর্ষ নেতৃত্বে তৈরি করেছেন। এবং তার যেই ক্যাটাগরি, তার যে রাজনৈতিক ধরন এবং যে পলিসি, সেই জায়গা থেকে আমরা যারা তার কর্মী এবং যারা আমরা তার নেতৃত্বে রয়েছি, আমরা সবসময় ধারণ করি যে আমরা যদি তার পাশে থাকি এবং তাকে যদি আমরা সাপোর্ট দিই, আরো টোটালি যদি সে একটু প্রপার সাপোর্ট পায়, ইনশাআল্লাহ গলাচিপাবাসীর জন্য সে ঢাকার ময়দানে এবং ঢাকার রাজপথে যেইভাবে সে লড়াই করে সংগ্রাম করে নিজেকে ধরে রেখেছিল এত হামলা মামলার মধ্যে দিয়েও, যদি আমরা তাকে সাপোর্ট দিই, ইনশাআল্লাহ গলাচিপাবাসীর জন্য খুব তাড়াতাড়ি সুদিন আসবে। এবং গলাচিপাবাসীর যে দুর্ভোগ আমরা দেখলাম, আমরা তো গলাচিপার যেহেতু তার নেতৃত্বে রয়েছে, আমরা তাকে শুভকামনা জানানোর জন্য এখানে এসেছি। সেই জায়গা থেকে গলাচিপার যে দুর্ভোগ দেখেছি, গলাচিপাবাসীর এই দুর্ভোগ হয়তো খুব অচিরেই শেষ হয়ে যাবে যদি আপনারা তাকে আপনাদের যোগ্য ভোটের মধ্য দিয়ে তাকে প্রাধান্য দেন, তাকে সম্মান দেন, সম্মানিত করেন। সে আপনাদেরকে কখনো ব্যর্থ করবে না, আপনাদেরকে নিরাশ করবে না। আপনারা তাকে আপনাদের আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন এবং যদি সুষ্ঠু একটি নির্বাচন হয়, ভোট হয় গলাচিপার মধ্যে দিয়ে, ইনশাআল্লাহ বিপুল ভোটে বিপিনুল হক নূর আগামী সংসদে আগামী সংসদের সংসদ সদস্য হবে এবং আপনারা তার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।